এখানে যারা উপস্থিত আছেন সবাই কবি, লেখক, লেখালেখির সাথে সম্পৃক্ত। আজকে আমরা এই মুক্তি সরণি মোড়ক উন্মোচনে উপস্থিত। আমার প্রত্যেকটা দিকই ভালো লেগেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নামটা, মুক্তি সরণি। এই নামটার সাথে আমি, অনেকে জানেন যে আমি নারায়ণগঞ্জের ছেলে। আমি ছোটকাল থেকে পরিচিত। নারায়ণগঞ্জে চিড়িয়াঘরের মোড়, আসলে কিন্তু চিড়িয়াঘরের মোড় না। এর নাম অনেকে হয়তো জানে কিনা, মুক্তি সরণি মোড়। সেটা এরশাদ আমলে হয়েছিল, উদ্বোধনে তার আমলে হয়েছিল। আমি যদিও তখন হাই স্কুলে 6 এ পড়ি, এরশাদের পতন যখন হয়। আমি এরশাদের পতন দেখেছি, বিএনপির পতন দেখেছি, আওয়ামী লীগের পতন তো দেখলাম। আসলে কি আমাদের মুক্তি মিলেছিল? আসলে কি আমরা মুক্তি মিলেনি? ২০২৪ আবার আমাদেরকে মুক্তির বারতা মুক্তি দিয়েছে। আরো যে দিকটা ভালো লেগেছে, এই যে জুলাইয়ের বিপ্লব, আসলে বিপ্লব প্রতিদিন হয় না, প্রতি বছর হয় না। বিপ্লব আসে শত বছর পর, কালে কালে। আর এই বিপ্লব ছাত্রদের, তরুণদের সম্পর্কিততা সেটা খুব কমই হয়, যেটা হয়েছে আমাদের দেশে। এবং আজকে যেটা দেখলাম, যেটা এটার সাথে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই মুক্তি শরীরটাকে সেই তরুণদেরই, ছাত্রদেরকে কি করা হয়েছে, ২৪ বিপ্লবের যারা জড়িত শহীদ, তাদেরকে কি করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি আমার সামনে, পেছনে, ডানে, পাশে এবং যাদের নাম পাচ্ছি সবাই তরুণ ছাত্র। তাদেরকে আমি আবার সালাম জানাই। আরেকটা বিষয় হচ্ছে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে দুই ২,০০০ ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং ৫০,০০০ আহত, এই মুক্তি সরণিকে আমাদেরকে মনে, প্রাণে, কাজে ধারণ করতে হবে। আমাদেরকে এই মুক্তিকে ধরে রাখতে হবে, বিপ্লবকে ধরে রাখতে হবে, ধারণ করতে হবে। আমাদের কিন্তু ৯০ বড় স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন ছিল। সেটা কি আমরা মনে রেখেছিলাম? রাখি নাই। তার বদলতে ২০২৪ এ আমাদেরকে এত রক্ত খরচ হয়েছে। যদি ওই ২৪ এ ছাত্র জনতা যদি না হতো, আমি নিজে দেখেছি আমার এলাকার ওয়ার্ড কাউন্সিলররা, আমার এলাকায় যারা তৎকালীন নেতা ছিলেন, ছাত্রদের ঘরে ঘরে লিস্ট করেছে। স্কুলের প্রধান শিক্ষক লিস্ট করেছে। তাদের যে কি অবস্থা হতো। তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই নাম অন্তরে, কাজে আমরা ধারণ করব। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।